আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পল সায়েন্সের রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা যেহেতু প্রথম সেমিস্টার প্রথা অনুযায়ী পরীক্ষা দিচ্ছ, এবছরের জন্য কোনটা দিদি ইম্পর্টেন্ট কিন্তু সেটা বলা যাবে না। তোমাদের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু করতে হবে ব্রড হিসেবে, এবং রাষ্ট্রপতিটা ভিভি ইম্পর্টেন্ট। দেখো, শাসন বিভাগের প্রধান হলেন রাষ্ট্রপতি। ভারতের সংবিধান অনুযায়ী 52 নং ধারা অনুযায়ী ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন এবং তিনি হচ্ছেন নামসর্বস্ব শাসক। তাহলে কি যোগ্যতা হতে হবে রাষ্ট্রপতি? তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, 35 বছর মিনিমাম বয়স হতে হবে, লোকসভার সদস্য সংখ্যা হওয়ার যোগ্যতা সম্পূর্ণ হতে হবে, কেন্দ্রীয় বা রাজ্য আইনসভার কোনো পদে তিনি কিন্তু অধিষ্ঠিত হতে পারবেন না। এবার আমাদের রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয় সেটা করতে হবে, মানে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। দেখো, আর্টিকেল নাম্বার 54-এ বলা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে, এবং রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটি গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাষ্ট্রপতি একটি নির্বাচক সংস্থা কর্তৃক 5 বছরের জন্য নির্বাচিত হন। এই নির্বাচক সংস্থা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের দ্বারা রাষ্ট্রপতিকে নির্বাচন করেন। এবার রাষ্ট্রপতি নির্বাচনের বিভিন্ন পর্যায় আছে। প্রথম পর্যায়টা হলো বিধানসভার সদস্যদের যে ভোট সংখ্যা আছে, ভোট সংখ্যা নির্ণয়ের জন্য প্রথমে রাজ্যের জনসংখ্যাকে বিধানসভার সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। সেই ভাগফলকে 1000 দিয়ে ভাগ করে যা ভাগফল আসবে তা হলো প্রতিটি সদস্যের ভোট সংখ্যা। ভাগশেষ যদি 500 বা তার বেশি হয় তাহলে 1 যোগ করে ভোট সংখ্যা নির্ণয় করার নিয়ম আছে। দ্বিতীয় পদ্ধতি হলো একক হস্তান্তরযোগ্য পদ্ধতি, সমানুপাতিক প্রতিনিধিত্বের নীতি। নির্বাচনে যতজন প্রার্থী অংশগ্রহণ করেন ভোটদাতারা ততগুলো ভোট প্রদান করতে সক্ষম হন। ভোটদাতা ব্যালট প্রার্থীদের নামের পাশে 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যা লিখে দেন এবং তাদের পছন্দ জানান। ভোটদাতাকে তার প্রথম পছন্দ জানাতেই হবে। ভোট গ্রহণের পর প্রার্থীর প্রথম পছন্দের বৈধ ভোটগুলি যোগ করে যোগফলকে 2 দিয়ে ভাগ করে ভাগফলের সঙ্গে আবার 1 যোগ করে যে সংখ্যা পাওয়া যায় সেটা হলে কোটা পদ্ধতি। এই কোটা যদি পূরণ হয় তবেই প্রার্থী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারবেন। এবার কার্যকাল, রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর, তবে তিনি কার্যকাল শেষ হওয়ার পূর্বেই পদ শূন্য হতে পারেন। কিভাবে? রাষ্ট্রপতির মৃত্যু ঘটতে পারে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, অর্থাৎ 5 বছর পূর্ণ হওয়ার আগেই তিনি পদত্যাগ করতে পারেন। সংবিধান ভঙ্গের অপরাধে তাকে পদত্যাগ করানো যায়। আদালত রাষ্ট্রপতিকে আবার রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু বাতিলও করতে পারেন। এবার কিভাবে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায় সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। সেই পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট পদ্ধতি। তাহলে আমাদের জানতে হবে ইমপিচমেন্ট পদ্ধতি কি। 61 নং আর্টিকেলে বলা হচ্ছে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে তার পদ থেকে পদচ্যুত করা যায়। রাষ্ট্রপতির বিরুদ্ধে পার্লামেন্টের যে কক্ষে অভিযোগ আনা যেতে পারে, যে কোনো কক্ষে, অভিযোগ সংক্রান্ত প্রস্তাব পালনের জন্য 14 দিন আগে 1/4 সদস্যদের দ্বারা একটা স্বাক্ষরিত নোটিশ জমা দিতে হবে এবং প্রস্তাবটি অনুমোদনের জন্য 2/3 অংশ সদস্যদের সম্মতি প্রয়োজন। রাষ্ট্রপতি পদ যদি শূন্য হয়ে যায় তাহলে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করে রাষ্ট্রপতি পদ কিন্তু পূর্ণ করতে হবে। যতদিন না রাষ্ট্রপতি পদ খালি থাকছে ততদিন কিন্তু সেই পদে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি। আজকে আমি তোমাদের সঙ্গে রাষ্ট্রপতির নির্বাচন এবং রাষ্ট্রপতি সংক্রান্ত কোশ্চেন আলোচনা করলাম। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে প্লিজ তাহলে আমাকে একটা লাইক এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।